হিন্দু ওই মেয়েটা বলেছিল যে আলাদা প্রদেশ করে দাও আমাদের, এটা ওর একটা যুক্তি ছিল। আমি বলেছি ভাই সবাই যদি এভাবে আলাদা আলাদা করেন, যেমন উদাহরণ দিচ্ছি, এখন আওয়ামী লীগ দেশে নামতে পারে না, এখন আওয়ামী লীগ যদি বলে যে আমাদেরকে আলাদা করে দাও, এটা হলো নাকি? যেমন হিজবুত তৌহিদকে হামলা করছে, আমরা যদি বলি এই হিজবুত তৌহিদকে আলাদা করে দাও, এটা কি যুক্তি হলো নাকি? তাহলে টুকরা টুকরা হয়ে যাবে না, এটা কিন্তু ভুল। এই জন্য বলেছি একটা আদর্শিক লড়াই, আদর্শ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই উগ্রবাদ সাম্প্রদায়িকতা মব সৃষ্টিকারীদেরকে মোকাবেলা করতে হবে, তবে সমাজটা সবার জন্য বাসযোগ্য হবে। না ভাই দেখেন, এটা কোনো কথা না। আমি ইসলামের কথা বলি, ইসলামের দাবি কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মদিনায় আইসা তিনি চুক্তি করেন নাই, ইয়াহুদি, পৌত্তলিক, মুসলমান সব ধর্মের সাথেই কিন্তু একটা মানে ঐক্যবদ্ধ চুক্তি করেছেন, হ্যাঁ, ট্রিটি করেছেন রাসূল মদিনা আইসা। এটাকে বলে মদিনা চুক্তি, মদিনা সনদ। এই রাষ্ট্রটা তো সকলের, সবাইরই অধিকার আছে। এই হাট বাজার, এই রাস্তাঘাট, এটা কি আমার বাপদাদার? মানুষের। এই রাস্তা হিন্দু হাঁটে, বৌদ্ধ হাঁটে, খ্রিস্টান হাঁটে। এই নদ নদী আল্লাহর সৃষ্টি, এখানে এই নদীতে গোসল করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এই বাজারে ব্যবসা করে। এই বাতাস কি খালি আমার? এই সমুদ্রের পানি কি আমার? আল্লাহর, এবং আল্লাহর সৃষ্টি সব বান্দারই অধিকার আছে। এখন এই সমাজের অভিন্ন লক্ষ্য শান্তি, ন্যায় বিচার, সুবিচার, মানবাধিকার। এটার জন্য আমি বলেছি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দল মত নির্বিশেষে বিএনপি, জামাত সবাই মিলা উগ্রবাদের বিরুদ্ধে একত্রিত হন। আমি ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি। হিন্দু ওই মেয়েটা বলেছিল যে আলাদা প্রদেশ করে দাও আমাদের, এটা ওর একটা যুক্তি ছিল। আমি বলেছি ভাই সবাই যদি এভাবে আলাদা আলাদা করেন, যেমন উদাহরণ দিচ্ছি, এখন আওয়ামী লীগ দেশে নামতে পারে না, এখন আওয়ামী লীগ যদি বলে যে আমাদেরকে আলাদা করে দাও, এটা হলো নাকি? যেমন হিজবুত তৌহিদকে হামলা করছে, আমরা যদি বলি এই হিজবুত তৌহিদকে আলাদা করে দাও, এটা কি যুক্তি হলো নাকি? তাহলে টুকরা টুকরা হয়ে যাবে না, এটা কিন্তু ভুল। এই জন্য বলেছি একটা আদর্শিক লড়াই, আদর্শ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই উগ্রবাদ সাম্প্রদায়িকতা মব সৃষ্টিকারীদেরকে মোকাবেলা করতে হবে, তবে সমাজটা সবার জন্য বাসযোগ্য হবে। আপনি দেখেন ধর্মের যে উদ্দেশ্য, ধর্মের যে মূল আকীদা, সামনে আসতে হবে। ধর্মের যে মূল উদ্দেশ্য, ধর্মের উদ্দেশ্য হচ্ছে মানবতা, ন্যায় বিচার, সুবিচার, ঐক্য, ভ্রাতৃত্ব, শৃঙ্খলা, শান্তি। এটাই যদি না থাকে যে সমাজে, ওই সমাজে তো আমি মনে করি ধর্ম নাই। লেবাস আছে, শাস্ত্র কানা, শাস্ত্রের জ্ঞান আছে। শাস্ত্রের জ্ঞান কার না আছে? হিন্দু পুরোহিতদের কম আছে নাকি? মুসলমান আলেমদের কম আছে নাকি? আর খ্রিস্টান ধর্মগুরুদের কম আছে নাকি? ইহুদি রাব্বাই সাদ্দুসাইদের কম আছে নাকি? শাস্ত্রের জ্ঞান সবাইরে আছে, লেবাস সবাইরে আছে। শাস্ত্র জ্ঞান, শাস্ত্র কানা, এটাকে নজরুল বলেছিলেন ধর্ম মাতাল। মাতলামি করলে হবে না। ধর্মের যে আসল মেসেজ, ইসলামের যে আসল মেসেজ, শান্তি, ঐক্য, ভ্রাতৃত্ব, সহনশীলতা, দয়া, মায়া, করুণা, সম্মান, ইজ্জত, এটাই যদি না থাকে ভাই, ওখানে ধর্ম নাই, কথা শেষ। এই জন্যে আমি বলেছি আলাদা প্রদেশ করে হবে না, একটা আদর্শ ধারণ করে এই উগ্রবাদ এর বিরুদ্ধে লড়াই করতে হবে। এই হলো আমার কথা। এই লড়াইটা ফরজ, এটাই জিহাদ।